হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বেসিক্যালি যারা বিকাশের মাধ্যমে এই বন্যার্ত মানুষের জন্য যারা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন, সোনার একটা ফাউন্ডেশন আছে, এটা মূলত একবারে লিগেল 100%। তো এটার মাধ্যমে আপনারা যারা ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে বিকাশ থেকে আপনারা সরাসরি ওখানে সোনা ফাউন্ডেশন পেয়ে যাবেন। তো আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা গুগল থেকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনারা টাকা ডোনেট করতে পারবেন। তো ওয়েবসাইটের মাধ্যমে আমরা আগে দেখি, চলুন। তো ফার্স্ট আপনারা গুগলে আসবেন। তো গুগলে আসার পরে এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন আসন্না, এখানে আসন্না ফাউন্ডেশন, এখান থেকে সার্চ করার পরে তাদের ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে ফার্স্টে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, ফার্স্টে আছে অনুদানের তহবিল। তো এটাতে ক্লিক করে এখানে জরুরি বন্যা তহবিল এটাতে ক্লিক করবেন। এরপরে ইমেইল, ফোন নাম্বার, আমার একটা ইমেল আছে, আমি ইমেলটা দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার টাকার পরিমাণ। তো ধরেন আমি 50 টাকা দিব। তো এরপরে আপনারা দান করবেন, দানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়েটিং করবেন। এখানে যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তো কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবেন। এরপরে আছে মোবাইল ব্যাঙ্কিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফ বিল, এগুলো এভরিথিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আবার আছে নেট ব্যাঙ্কিং। তো ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখান থেকে ডোনেট করতে পারবেন, অনুদান করতে পারবেন। তো আমরা মূলত বিকাশ থেকে করবো। তো বিকাশে ক্লিক করবো। তো বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্টে বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ওই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে পেস্ট করে দেবেন। তো ওটিপিটা পেস্ট করার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। না, ওটিপি দেওয়ার পরে এখানে আপনার বিকাশ পিনটা এখানে দিতে বলছি। তো ওটিপি দেওয়ার পরে আপনারা বিকাশ পিনটা দিবেন। তো বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি। দেন বিকাশ পিন দেওয়ার পরে আপনারা আবার কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার টাকাটা অটোমেটিক তারা তাদের অ্যাকাউন্টে কেটে নেবে। তো চলুন এখন আমরা বিকাশের মাধ্যমে দেখব। তো বিকাশে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখবেন। তো এরকম ইন্টারফেস দেখার পরে এখান থেকে আপনারা মূলত একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে আপনারা মূলত দেখতে পাবেন যে ডোনেশন নামে একটা অপশন দেখবেন। তো এটাতে ক্লিক করবেন। তো ডোনেশন ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাউন্ডেশনের নাম পেয়ে যাবেন। তো আপনারা মূলত সোনা, এটা মূলত একবারে লিগ্যাল। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এই 3 নম্বরে দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সুন্দরভাবে এটা সাজানো দেওয়া আছে। তো আপনি ফার্স্টে আপনার একটা নাম দিতে বলছে, এরপরে আপনার একটা ইমেল, এরপরে আপনারা যে পরিমাণ টাকা দিতে যাচ্ছেন তো এখানে আপনারা দিয়ে দিবেন। তো আপনি যদি না চান যে আমি আমার নাম পরিচয় কিছু দিব না, তো এখান থেকে আপনি গোপন রাখার অপশন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন টিক, তো এটা আপনি চাইলে গোপন রাখতে পারবেন। আপনার নাম কোনো কিছু আপনি দিতে পারবেন না, শুধু টাকা চেঞ্জ করতে পারবেন। ফার্স্টে আপনি আপনার নাম দেবেন। ধরুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনার একটা ইমেল দিয়ে দেবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে টাকার পরিমাণ, তো আপনি কত টাকা দিতে যাচ্ছেন। তো বেসিক্যালি আমি দেখানোর জন্য 50 টাকা এখানে আমি ফান্ড ট্রান্সফার করব। তো 50 টাকা দিলাম। তো এরপরে এখান থেকে আমি রোবট নই, এটাতে ক্লিক করবেন। একটু ভুল হয়েছে, তো এবার হয়েছে। তো এখান থেকে আপনি অনুদানে ক্লিক করবেন। তো এটা লোড হচ্ছে। তো এখন মূলত আপনার এই নাম্বারে তারা একটা ওটিপি পাঠাবে। তো ওটিপিটা এখানে আপনার দিয়ে দিতে হবে। তো এখন মূলত অনেক
তো এখন তাদের সার্ভারটা অনেক স্লো, সবাই যেহেতু প্রচুর পরিমাণে টাকা পাঠাচ্ছে, এখানে একটু আসতে দেরি হবে, 2-1 মিনিট দেরি করার পর এখানে আপনারা পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পরে এখান থেকে পিন বলতে তাদের ওটিপি, যে ওটিপিটা তারা আপনার নাম্বারে পাঠাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে কনফার্মে ক্লিক করবেন।